তারপরে 3-এর কি করতে বলেছে আমাদের, 3-এর বলেছে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি, অর্থাৎ অনুপাত দিয়ে দিয়েছে আমাদের কি কি, 4:5, 5:7 এবং 9:11। এদের কি বের করতে বলেছে, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কি হয়ে যাবে, পূর্বগুলো গুণ আর উত্তরগুলো গুণ, অর্থাৎ 4:5 × 9 অনুপাত 5:7 × 11। আচ্ছা, তাহলে কাটাকাটি করে নিচ্ছি এবার। তাহলে 5 5 কেটে যাচ্ছে, আর আরেকটাও কাটছে না, অর্থাৎ 9 × 4 36, আর এদিক থেকে 7 × 11 অর্থাৎ 77। তাহলে এদের 3 জনের মিশ্র অনুপাত কত গেল, 36:77। তারপরে 2 নাম্বারটা কি বলেছে, x + y অনুপাত x - y, কমা x² + y² অনুপাত x + y তার হোল স্কোয়ার এবং x² - y² তার হোল স্কোয়ার অনুপাত x4 - y4। এদের কি বের করতে বলেছে, মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাতটা কি হয়ে যাবে, তো মিশ্র অনুপাত পূর্বগুলো গুণ উত্তরগুলো গুণ। তাহলে কি লিখবো আমি, x + y, এই যে এটার ফার্স্টেরটার, দেন সেকেন্ডের অনুপাতের এটা আছে ফার্স্টে, ইন্টু x² + y², দেন তৃতীয়টার আছে ফার্স্টে এটা, ডট দিয়ে x² - y² তার হোল স্কোয়ার অনুপাত, এবার উত্তরগুলো সবার গুণ। তাহলে প্রথম একটা আছে x - y ডট, দ্বিতীয়টার আছে x + y তার হোল স্কোয়ার ডট, তৃতীয়টার আছে x4 - y4। তাহলে সমান দিয়ে অনুপাত মানে আমরা জানি বাই, তাহলে লিখছি x + y, x² + y² আর x² - y² তার হোল স্কোয়ার, অনুপাত মানে বাই, তারপরে নিচে যেটা আছে x - y, x + y এর স্কোয়ার আর x4 - y4। নেক্সট প্রথমে x + y আছে, এই যে x + y আছে লিখে দিলাম, তারপরে x² + y² আছে লিখে দিলাম। এবার এখানে কি আছে, x² - y² আছে, অর্থাৎ x + y আর x - y ফর্মুলা বসিয়ে দিলাম, a + b - b, কিন্তু দেখছি হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটা কি দুজনই পাবে, তাহলে দুজনকেই দিয়ে দিলাম। নিচে কি আছে, x - y, x + y তার হোল স্কোয়ার, আর এখানে আছে x4 - y4, অর্থাৎ x4 - y4। এবার এটাকে আমি লিখতেই পারি ভেঙে, x² তার স্কোয়ার y² তার y², কারণ সূচকের নিয়মে যে ব্র্যাকেট তুলে এই দুটো কি হয়, গুণ হয়ে যায়, অর্থাৎ 4। এবার আমি a² - b² ফর্মুলা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ a + b আর একটা a - b বসিয়ে দিলাম। দেন আমি কি করছি, আবার x² + y² কে ফেলে রাখলাম। এবার x² - y² আছে, একে আবার ফর্মুলা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ x + y, x - y। তাহলে আমি x4 y4 এর জায়গায় এই গোটাটা লিখতেই পারি, তাহলে ওই জিনিসটা এখানে আমি এবার টুকে দিচ্ছি। তাহলে x² + y² x + y ইন্টু x - y সব বসিয়ে দিলাম। এবার করব কাটাকাটি। তাহলে এই যে x² + y² x² + y² কেটে গেল, তারপরে আছে x + y, এই যে x + y কেটে গেল, x - y এখানে আছে, উপরে আছে দুটো আর নিচেও একটা, দুটো কেটে দিলাম, আর উপরে আছে x + y হোল স্কোয়ার, নিচেও আছে x + y তার হোল স্কোয়ার, তার মানে না উপরে কিছু থাকছে না নিচে কিছু থাকছে, অর্থাৎ 1/1, অর্থাৎ 1:1। তাহলে এইটার মিশ্র অনুপাতটা হয়ে যাচ্ছে কি 1:1। তারপরে 4-এর কি বলেছে, 4-এর 1 নাম্বার নিম্ন বলেছে a অনুপাত b এর মান
এ অনুপাত বি সমান 6:7, আর কি বলেছে বি অনুপাত সি 8:7। তাহলে কি জানতে চেয়েছে আমাকে, এ অনুপাত সিটা কত হবে। তাহলে আমি লিখতে পারবো এখান থেকে এ অনুপাত বি মানে কি এ বাই বি, অর্থাৎ 6/7। তাহলে এদিক থেকে বি বাই সি 8/7। আমাকে কি জানতে চাইছে এ অনুপাত সি। তাহলে কি করব, আমি শুধুমাত্র এই দুটো অনুপাতকে গুণ করে দিব, অর্থাৎ এ বাই বি ইন্টু বি বাই সি। তাহলে এই সাইডেও গুণ হয়ে যাবে ডান দিকটা। তাহলে কি দেখতে পাচ্ছি আমি, এখান থেকে বি বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে এ বাই সি। আর এই সাইডে কি একটাও কাটাকাটি যাচ্ছে না, অর্থাৎ 6×8 48, আর 7×7 49, অর্থাৎ এ অনুপাত সি এর মানটা পেয়ে গেলাম আমি 48:49। তারপরে 2 নম্বরটা কি বলেছে, একই 2 নম্বরটা বলেছে এ অনুপাত বি এর মান 2:3, আর বি অনুপাত সি এর মান বলেছে 4:5, আর সি অনুপাত ডি এর মান বলেছে 6:7। তাহলে আমাকে জানতে চেয়েছে কি এ অনুপাত বিটা কত হবে। তাহলে এখান থেকেও সেম একই প্রসেস করছি। তাহলে এখান থেকে আমি এ বাই বি সমান 2/3 লিখতে পারি, এখান থেকে বি বাই সি 4/5, আর এখান থেকে সি বাই ডি 6/7। আবার সেম তিনটাকে আমি গুণ করে দিচ্ছি। তাহলে আসবে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান 2/3 অনুপাত 4/5 ইন্টু 6/7। তাহলে উপর নিচে কাটাকাটি করছি, কাটাকাটি করে নিচ্ছি, এই যে সিসি কেটে যাচ্ছে আর বিবি কেটে যাচ্ছে, আর এই দিক থেকে 3 আর 6 কাটলাম, আর কেউ যাচ্ছে না। তাহলে এই সাইডে কি থাকছে আমার এ উপরে আর নিচে ডি, এই যে ডি আর উপরে এ, আর এর উপরে 2 4 আর 2 অর্থাৎ 16, আর নিচে 5×7 35। তার মানে আমি এ অনুপাত ডি এর মান পেয়ে গেলাম 16:35। তারপরে 3 নম্বরটা করছি। 3 নম্বরটা কি বলেছে, যদি এ অনুপাত বি এর মান 3:4 হয়, অর্থাৎ এ অনুপাত বি এর মান বলে দিয়েছে আমাকে 3:4 হয়, এবং বি অনুপাত সি এর মান 2:3, তাহলে কি জানতে চেয়েছে এ অনুপাত বি অনুপাত সিটা কত হবে। ঠিক আছে, তাহলে কি করব, এ বাই বি সমান 3/4, আর এখান থেকে বি বাই সি সমান 2/3। এবার আমরা আগের অঙ্কগুলো দুটো ছিল বলে গুণ করে পেয়েছিলাম, কিন্তু এবার 3টায় জানতে চাই। তাহলে কি করব, তার মানে একই অঙ্কে আমি বুঝতে পারছি এখানে এ এর মান যদি ধরে নিই 3, আর বি এর মান ধরে নিই 4, আবার এখানে বলেছে বি এর মান 2 আর সি এর মান নাকি 3। তার মানে কি জিনিস সেম দেখতে পাচ্ছি, বি এর মান এখানেও আছে আর বি এর মান এখানেও আছে। এখানে বি এর মান আছে 4 আর এখানে বি এর মান আছে 2, অর্থাৎ একই অঙ্কে বি এর দুটো মান হতে পারে না, হলে একটাই হবে। তাহলে কি করব, এই দুটো বিকে আমি সেম মানে কনভার্ট করে নিচ্ছি। তাহলে কি করে কনভার্ট সেম করব, এখানে যেটা বি এর মান আছে কত আছে 4, তাহলে একে উভয় পক্ষে মানে উপর নিচে 4 দিয়ে আমি গুণ করে দেব। তাহলে হয়ে যাচ্ছে 8, নিচে হয়ে যাচ্ছে 12। সেমভাবে এখানে বি এর মান সেম করবো, এখানে বি এর মান কত ছিল 2, তাহলে এখানে আমি 2 দিয়ে উপর নিচে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল 6/8। অর্থাৎ এখানে এ বাই বি এর মান পেয়ে গেলাম 6/5, আর এখানে বি বাই সি এর মান পেয়ে গেলাম 8/12। অর্থাৎ দেখো এখানেও বি এর মান 8 পেয়ে গেছি, আর এখানেও বি এর মান 8 পেয়ে গেছি, অর্থাৎ সেম পেয়ে। এবার অনুপাতটা করে নেব, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি। তাহলে এ বলতে 6 বসিয়ে দিলাম, আর বি বলতে যেটা থেকেই ধরি না কেন 8ই আছে, আর সি বলতে 12। এবার কাটাকাটি 2 দিয়ে যদি কাটি তাহলে হয়ে যাচ্ছে 3:4:4
6 এবিসি এর মানটা। তারপরে 4 নম্বরটাও একই মতো করব। কি বলেছে, এক্স অনুপাত ওয়াই সমান 2:3 আর ওয়াই অনুপাত জেড সমান 4:7। তাহলে জানতে চেয়েছে আমাদের এক্স অনুপাত ওয়াই অনুপাত জেডটা কত হবে। একই মতো, তাহলে এক্স বাই ওয়াই সমান 2/3 আর এখান থেকে ওয়াই বাই জেড সমান 4/7। তাহলে মানটাকে আমি সেম করব। তাহলে এর ওয়াইয়ের মান কত আছে 4 আর এর ওয়াইয়ের মান আছে 3। তাহলে একে কত দিয়ে গুণ করবো নাকি এর ওয়াইয়ের মান দিয়ে, অর্থাৎ 4 দিয়ে। আর একে কত দিয়ে গুণ করবো নাকি এর যেটা ওয়াইয়ের মান ছিল অর্থাৎ 3 ছিল, তাহলে 3 দিয়ে। তাহলে কি হয়ে যাচ্ছে 8/12 আর এদিক থেকে 12/21। এবার দেখো ওয়াইয়ের মান এখানেও 12 আর এখানেও ওয়াইয়ের মান 12, সেম বেরিয়ে গেছে। এবার অনুপাতটা বসিয়ে দিব, অর্থাৎ এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। এবার এক্স এর মান আছে 8 অনুপাত ওয়াইয়ের মান আছে 12 অনুপাত জেড এর মান আছে 21। এবার 8, 12, 21 এমন কোনো সংখ্যা আছে কি যে 3টা দিয়েই কাটবে? কোনো সংখ্যা নেই, কারণ একটা ওয়ার্ড আছে আর দুটো ইভেন আছে। তার মানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে 8 অনুপাত 12 অনুপাত 21। 5-এর 1 নম্বরটা কি বলেছে, এক্স অনুপাত ওয়াই সমান 3:4 তবে মানে হলে কার মান বের করতে বলেছে, 3y - x অনুপাত 2x প্লাস ওয়াই এর মানটা কত হবে জানতে চেয়েছে। আর কি দিয়ে দিয়েছে আমাকে, এক্স অনুপাত ওয়াই দিয়ে দিয়েছে, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান 3/4 দিয়ে দিয়েছে। এখানে আমি নর্মালি এক্স এর মান 3 আর ওয়াই এর মান 4 ধরি, এখানে বসিয়ে অঙ্কটা করতে পারি, কিন্তু ওইভাবে করবো না। কারণ হচ্ছে দেখো x/3 দেখলাম, এই যে 3টা গুণ ছিল নিচে নামালাম, আর এখানে ওয়াইটা ভাগ হয়ে আছে উপরে গেলে। এটা সমান ধরে নিব আমরা কে ধরে নিই, আর কে এর মানটা নট ইকুয়াল টু 0। কারণ পার্টিকুলারভাবে এখানে এক্স অনুপাত ওয়াইয়ের মান 3:4, এখানে আমাকে এক্স এর মান 3 আর ওয়াইয়ের মান 4 ধরে নিচ্ছি, কিন্তু বাস্তবে এটা নাও হতে পারে। কারণ কি অনুপাত দিয়েছিল আমাদের, অনুপাতটা আছে 3:4, সেটা তোমার গিয়ে হতে পারে 9:12 হতে পারে। কারণ 3:4 যা মানটা 9:12 মান কি একই জিনিস, কারণ 3 দিয়ে কেটে দেখো এটাই আসছে। তুমি 18:24 এরও মান কি, তিনজনের মানই সেম। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান 3 ওয়াই এর মান 4, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান 9 ওয়াই এর মান 12, এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান 18 ওয়াই এর মান 24। তার মানে পার্টিকুলারভাবে আমি বুঝতে পারছি না এক্স এর মান কোনটা নিব। কিন্তু তুমি যেটাই নাও না কেন অ্যান্সারটা মিলবে, কিন্তু পার্টিকুলারভাবে আমি বুঝতে পারছি না যে কোনটা ধরলে আমার মানে কোনটা হতে পারে, ওই জন্য আমরা কে ধরে নিলাম। তাহলে আমি লিখতে পারবো এখান থেকে x/3 সমান একটা কে আর একবার y/4 সমান কি লিখে দিলাম। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে x এর সাথে 3k আর y এর সাথে হবে 4k, অর্থাৎ x এর মান হয়ে যাচ্ছে 3k, এবার y এর মান হচ্ছে 4k। এবার k এর ভ্যালু আমার যা ইচ্ছা হতে পারে 0 বাদে, তাহলে আমি x আর y এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার আমি বাম পক্ষটা যেটা আমাকে বের করতে দিয়েছিল সেটা লিখব। তাহলে 3y - x অনুপাত 2x প্লাস y। এবার এক্স আর ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়াইয়ের মান কত পেয়েছি, 3 × 4k মাইনাস এক্স, এক্স বলতে আছে 3k অনুপাত 2 × এক্স, এক্স বলতে আছে 3k প্লাস ওয়াই বলতে আছে 4k। তাহলে আসছে গুণ করে 4 12k মাইনাস 3k অনুপাত 6k প্লাস 4k। তাহলে 12 থেকে 3 বাদ 9k অনুপাত 6 আর 4 10 অর্থাৎ 10k। তাহলে কে কে কেটে যাচ্ছে, তাহলে 9:10। তার মানে এই অনুপাতটা হয়ে যাচ্ছে কত আমাদের 9:10। সেম মতো আছে 2 নম্বর অঙ্কটা। তাহলে 2 নম্বরটা করছি। 2 নম্বরটা কি বলেছে, a অনুপাত b এর মান 8:a/b সমান 8:7 হলে দেখাই যে 7a - 3b অনুপাত 11a - 9b এর মানটা হবে 7/5। তা প্রমাণ করতে বলেছে। তাহলে এখানেও একই, তাহলে a/b সমান 8/7। তাহলে এখান থেকে a, এই যে 8টা উপরে ছিল এই সাইডে আসলে নিচে, আর নিচে b ছিল এটাকে উপরে পাঠিয়ে দিলাম, অর্থাৎ b/7। এবার এটা সমান কে ধরি, তাহলে এখান থেকে পাবো একবার a/8
সমান কে, আর একটা বি বাই 7 সমান কে। তাহলে এখান থেকে চলে আসছে এ সমান 8k আর বি সমান 7k। এবার যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে সেটা লিখছি। কি দিয়েছে? 7a মাইনাস 3b, 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b, 11a মাইনাস 9b। তাহলে এবার মানটা লিখছি। তাহলে এ এর মান কত পেয়েছি আমি? 8k। তাহলে 8k মাইনাস 3 ইন্টু বি, বি এর মান হচ্ছে 7k, ইজ টু 11 ইন্টু এ 8k মাইনাস 9 ইন্টু 7k। তাহলে 7 আর 8 56k মাইনাস 21k অনুপাত 11 ইন্টু 8 88k মাইনাস 9 ইন্টু 7 অর্থাৎ 63k। তারপরে 56 থেকে 21 বাদ অর্থাৎ 35, আর এদিক থেকে 88 থেকে এটা বাদ দিলে 25k। তাহলে কে কে বোথ সাইড থেকে কেটে গেল। এবার 5 দিয়ে যদি কাটি, এটা 7 আর এটা হচ্ছে 5, তার মানে 7 অনুপাত 5। এটাই আমাকে দিয়েছিল, অতএব প্রমাণিত। তারপরে 3 নাম্বারটা একই মতো করব। কি বলেছে 3 নাম্বারটা? পি অনুপাত কিউ এর মান 5 অনুপাত 7, অর্থাৎ পি অনুপাত কিউ সমান দিয়ে দিয়েছে 5 অনুপাত 7। এটা একটা বলে দিয়েছে। আর কি দিয়েছে? পি মাইনাস কিউ এর মানটা মাইনাস 4 হলে 3p প্লাস 4q এর মানটা কত জানতে চাইছে। তাহলে এখান থেকে আবার একই মতো টানি। তাহলে p বাই কিউ সমান 5/7। তাহলে p বাই 5 সমান q বাই 7 সমান k ধরি। তাহলে এখান থেকে p এর মান চলে আসবে আমাদের 5k আর q এর মানটা চলে আসবে 7k। তাহলে p আর q এর মানটা পেয়ে গেলাম। আবার একটা আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছিল, এই যে এই কন্ডিশনটা এখান থেকে আগে বের করছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমি k এর মানটা বের করতে হবে। তাহলে p এর মান কত পেয়েছি? 5k মাইনাস q এর মান পেয়েছি 7k মাইনাস 4 অর্থাৎ মাইনাস 2k সমান মাইনাস 4। বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে গেল। এবার 2 আছে গুণ, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4/2 মানে 2। তাহলে k এর মান কত পেয়ে গেলাম? 2। এবার এই k এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে p এর মান পেয়ে যাবো, আর এখান থেকে q এর মান পেয়ে যাবো। তাহলে p সমান হয়ে যাবে 5 ইন্টু 2 অর্থাৎ 10, আর q এর মানটা হয়ে যাবে 7 ইন্টু 2 অর্থাৎ 14। এবার আমাকে যেটা বের করতে বলেছে সেটা লিখে নেব। 3p প্লাস 4q এর মানটা কত হবে? অর্থাৎ 3 ইন্টু p এর মান এখান থেকে 10 পেয়ে গেলাম, প্লাস 4q, q এর মান 14 পেয়ে গেছি। তাহলে 30 আর এটা 56 অর্থাৎ 86, অর্থাৎ 3p প্লাস 4q এর মানটা হয়ে যাচ্ছে আমাদের 86।